শুধু দিনে স্কিন কেয়ার করলে চলবে, রাতে করতে হবে না? হ্যাঁ ফ্রেন্ডস, দিনে যেমন স্কিন কেয়ার করতে হয় ঠিক তেমনি রাতেও কিন্তু আপনাকে স্কিন কেয়ার করতে হবে ভালোভাবে। কেন বলেন তো? সারা দিনের কাজের পর রাতের বেলা কিন্তু মুখের মাঝে সব ময়লা জমে থাকে, তাই ভালোভাবে ক্লিন করে যে কোনো একটা সিরাম আপনাকে ব্যবহার করতে হবে। একটা সিরাম ভালোভাবে ব্যবহার করবেন। এতদিন আমি অন্যান্য সিরাম ব্যবহার করেছি, এখন আমি যে সিরামটা ব্যবহার করছি এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। ঠিক আছে, এই সিরামটা অন্য সিরামের তুলনায় একটু ভিন্ন, পানি পানি জাতীয় আমার মনে হচ্ছে। তবে কিছুক্ষণ মুখের মাঝে ম্যাসাজ করলে একদম অ্যাবজর্ব হয়ে যায়, একবারে শুকিয়ে যায়, তেলতেলে কোনো ভাব থাকে না, মনেই হয় না ত্বকে কিছু দেয়া আছে। ঠিক আছে, আমি লিপেও ইউজ করছি কারণ আমার লিপে পিগমেন্টেশন আছে, চারপাশে একটু কালো কালো ভাব আছে। তো যার কারণে আমি যেই ক্রিম সিরাম যেটা ইউজ করি সেটা আমি লিপে ইউজ করি। আপনারা সবাই কিন্তু সিরাম ক্রিম যাই ইউজ করেন নেকেও ব্যবহার করবেন, গলাটাও যেন সেমভাবে দেখা যায়, ফর্সা হয় তার জন্য, কারণ নতুবা দেখতে কিন্তু এটা বাজে দেখায়। এরপর আমি যে ক্রিমটা ব্যবহার করছি 8K প্লাস, এই ক্রিমটা কিন্তু অসাধারণ নাইট ক্রিম একটা। আমি ফার্স্ট টাইম এটা বক্সিং ওপেন করছি কারণ আমি এর আগে ব্যবহার করিনি। তো আজকে দেখবো আপনাদের সাথে এইটার বক্সিংটা ওপেন করলে কেমন, আর এটা ইউজ করলে কেমন হয়, রেজাল্ট কেমন পাওয়া যায়, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বক্সিং ওপেন করার পর তো অনেক সুন্দর অসাধারণ একটা বক্স পেলাম, আর কাচের একটা কোটার মাঝে। তো কাচের কোটার মাঝে যে ক্রিমগুলো থাকে এগুলো কিন্তু অনেক ভালো থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এটার ফ্লেভারটাও অসাধারণ, অনেক সুন্দর একটা ফ্লেভার। তো আপনারা ইউজ করতে পারেন এই ক্রিমটা। আমি এটা ব্যবহার করে প্রত্যেকটা দিনের একটা একটা রেজাল্ট দেব, কেমন উপকার পেয়েছি, কয় শেড ফর্সা হয়েছে বা দাগ কেমন গিয়েছে, সব কিছুই থাকবে। কিন্তু তার আগে বলে নেই, যাদের ফুল লাগবে এই ভাইকে কিন্তু ফলো করে দেবেন, উনি কিন্তু অনেক হেল্পফুল একজন মানুষ, আমাকে গতকালকে ফুলের ভালোবাসা দিয়ে গেছে। আপনার যাদের ফুলের ভালোবাসা লাগবে ওনাকে হেল্প করবেন, লাইক কমেন্ট করে দেবেন ওনাকে। আর টুক করে আমার ভিডিওটা কিন্তু একটু শেয়ার করতে কেউ ভুলবেন না, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনার কমেন্টগুলো কিন্তু আমার ৭৫,০০০ পরিবারের সবার কাছে নোটিফিকেশান যাবে। ঠিক আছে, তাহলে এর মাঝে কোনো কঞ্জুসি করবেন না। গতকালকে একটা কমেন্ট আসে যে আপনারা তো স্বার্থের জন্য কমেন্ট করেন, অন্যদেরকে হেল্প করেন না। ভাই, এই ধরনের মনোভাব যারা রাখেন তাদেরকে বলবো ফেসবুকে কাজ করবেন না। ফেসবুকে কাজ করে এই ধরনের মনোভাব রাখলে আপনারা জীবনেও সফল হতে পারবেন না। ঠিক আছে, তো সবাইকে ভালো ভালো ভিডিও বানান যেন অন্যরা আপনাকে কমেন্ট করতে বাধ্য হয় বা লাইক করতে বাধ্য হয়, বা এমন কিছু আপনার কাছ থেকে পায় যেন আপনাকে ফলো দিয়ে রাখে পরবর্তীতে পাওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল করবেন, আর স্কিন কেয়ার করবেন প্রচুর পরিমাণে। প্রচুর গরম পড়তেছে, যেন কারো ত্বকের র্যাশ না আসে সেদিকে খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।